হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুষ্টার রিজন। তো আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর বাংলা চ্যাপ্টার 1 বলো 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 সবের সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো 3 নম্বর কি দেওয়া আছে দেখো। 3 নম্বর প্রশ্ন উত্তর কবিতাটি কে লিখেছেন? কবিতাটি লিখেছেন কবি প্রসাদ সেন। তারপর মুদির দেশ বলতে কোন দেশের কথা বলা হয়েছে? মুদির দেশ বলতে ভারতবর্ষের কথা বোঝানো হয়েছে। গিরিরাজ কাকে বলা হয়? গিরিরাজ হিমালয় পর্বতমালাকে গিরিরাজ বলা হয়। তারপর দেখো কবিতায় দুটি বাদ্যযন্ত্রের নাম পেয়েছে, সেগুলি কি? বেনু ও বীণা। তারপর 4 নম্বর কি বলেছে দেখো, কবিতাটি পড়ে নিচের শব্দগুলো সম্পূর্ণ করো। এই যে শ্রে থেকে কি হবে? শ্রেষ্ঠ। তারপরে এখানে প্রথমে দেশ, তারপরে রবে কি হবে? পুরবে। এগুলো কোথায় আছে? কবিতার মধ্যে আছে। তো এগুলো আমি করে দিয়েছি। তারপর দেখো কি 5 নম্বর কি বলেছে? নিচের পংক্তিগুলো তাৎপর্য শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে বুঝে নিয়ে লেখো। এই যে কথাগুলো তাৎপর্য কি? প্রথম ক কি বলেছে দেখো, প্রতি প্রান্তের প্রতি গুহা বনপ্রতি জনপদ তীর্থ অগণন কহিছে গৌরব কাহিনী। এই কথা তাৎপর্য কি? এই যে এটা হলো এই কথার তাৎপর্য। তো এই সম্পূর্ণ প্রশ্ন উত্তর আমি পড়তে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো তোমরা এগুলো খাতার মধ্যে লিখে শিখে নেবে। তারপর দেখো ক কি বলেছে? এসো অবনত এসো শিক্ষিত পরিহত ব্রতে হইয়া দীক্ষিত মিলহে মায়ের চরণে। এই কথা তাৎপর্য কি? এই যে এটা হলো। দেখো তাৎপর্য একটু লম্বা হয়, এগুলো শিখতে হবে, কারণ এক্সামে আসলে এগুলো 5 মার্ক দেওয়া থাকবে। তারপর 6 নম্বর দেখো, শূন্যস্থান পূর্ণ করো। এসো হে কি হবে? এসো হে হিন্দু এসো মুসলমান। তারপর এসো হে পারসি বৌদ্ধ খ্রিস্টান মিলহে মায়ের চরণে। এই যে শূন্যস্থান পূর্ণ। তারপর নেক্সট দেখো 7 নম্বর কি বলেছে? ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ কিন্তু লম্বা হয়, কারণ ভাব সম্প্রসারণে মার্ক থাকে কি? মার্ক থাকে 5 মার্ক, ঠিক আছে। তো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। ক আরেকটা পয়েন্ট রয়ে গেছে দেখো, গ। এটা হলো ভাব সম্প্রসারণের পয়েন্ট। গ এই 3টা পয়েন্ট মিলে কি হয়েছে? ভাব সম্প্রসারণ। এটা এরকম হবে। তারপর 9 নম্বর কি বলেছে দেখো, প্রতি জনপদ তীর্থ অগণন পুরোহিত ব্রতে হইয়া দীক্ষিত। জন আর হিত দিয়ে কি করব? বাক্য রচনা। এই যে জন আর হিত দিয়ে কি করবো? বাক্য রচনা করব। তো আমি করে দিয়েছি। এবার করব 10 কি বলেছে? নিচের শব্দ দিয়ে দুটি করে সমার্থক শব্দ লেখো। প্রান্তর থেকে কি হবে? ভূমি মাঠ। বন থেকে কি হবে? বন অরণ্য জঙ্গল জগৎ পৃথিবী বিশ্ব দিনমণি সূর্য দিবাকর। তারপর দেখো বিপরীতার্থক শব্দ কি হবে? অমৃত থেকে গরল, শিক্ষিত থেকে মূর্খ, বিনয় থেকে উদ্দিত, অবনত উন্নত, জন্ম মৃত্যু, পুরাতন নূতন। তারপর 12 কি দেওয়া আছে? ভারত আবার জগৎ সভায় কি করে শ্রেষ্ঠ আসন নেবে? এই যে 12 দেখো 12 ক কি বলেছে? ভারত আবার জগৎ সভায় কি করে শ্রেষ্ঠ আসন নেবে? এই যে হলো তার আনসার। তারপর খ, আজও গিরিরাজ রয়েছে প্রহরী। এখানে গিরিরাজকে প্রহরী কেন বলা হয়েছে? এই যে তার আনসার। তারপর দেখো কবিতা গঙ্গা ও গোদাবরী নদীর নাম পেয়েছ। এখন তোমরা ভারতের আরো 5টি প্রধান নদীর নাম লেখো। ভারতের আরো 5টি প্রধান নদীর নাম। প্রথম যমুনা, নর্মদা, কৃষ্ণা, কাবেরী ও তুঙ্গভদ্রা। তারপর কি দেখো 12 আরেকটি রয়ে গেছে কি? মোদের এদেশ নাহি রবে পিছে, তোমরা দেশকে ভালোবেসে কিভাবে উন্নতির মুখে এগিয়ে নিয়ে যাবে। তো দেখো আমরা কি করে দেশকে ভালোবেসে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব, এখানে তার আনসার আছে। তারপর কি 14 কি বলেছে? তুমি তোমার দেশকে কেন ভালোবাসো সে বিষয়ে 2টো বাক্য রচনা লেখো। এই যে 2টো বাক্য রচনা বলতে ওটাকে মার্ক কত থাকবে? 2 মার্ক থাকবে। এই যে 2টো, এই যে প্রথমত এই যে, তারপর দ্বিতীয়ত, তো 2টো হয়ে গেছে। তো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 1 কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 কমপ্লিট করব। থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।